আপনাদের সবাইকে নিটপের আরেকটি ভিডিওতে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নিটপের মাই দোকান কীভাবে ইউজ করবেন সেই সম্পর্কে এই ভিডিওতে দেখাবো। তো আপনারা অ্যাপ ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে মাই দোকান নামে একটা অপশন এখানে দেওয়া আছে, জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন। তো মাই দোকানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো যেখানে উপরে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেন, নিচে এখানে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের ক্যাটাগরি সিলেক্ট করবেন। তো এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, যেটা হচ্ছে আপনারা হচ্ছে এখানে ফ্রিতেই, যাদের অ্যাকাউন্ট রেগুলার, আপনারা সকলে এখানে ফ্রিতে মাই দোকান রেজিস্ট্রেশন করতে পারবেন। বাট মাই দোকানের ভিতরে যে অপশনগুলো সেগুলো ইউজ করার জন্য আপনার অ্যাকাউন্টটাকে অবশ্যই বিজনেসে আপডেট করতে হবে। তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনি এখানে উপরে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিবেন। তো আমি এখানে হচ্ছে আমি একটা নাম দিচ্ছি, যেমন নিটপে লিমিটেড। দেন এখান থেকে আপনি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের ধরন সিলেক্ট করবেন। যদি এখানে থাকা ক্যাটাগরির সাথে আপনার প্রতিষ্ঠানের ক্যাটাগরি না মিলে, ওই ক্ষেত্রে এখানে নিচে অন্যান্য যে একটা ক্যাটাগরি আছে, জাস্ট এটাতে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। তো আমি এখানে মোবাইল ব্যাংকিং অ্যান্ড রিচার্জ পয়েন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করব। তো রেজিস্ট্রেশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে একটা পপআপ একটা স্টোর শো হয়েছে, জিও স্টোর লাইভ নাও অ্যান্ড আপনার স্টোর আইডি এখানে দেখতে পাচ্ছেন। তো এই রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে আপনার পুরো অ্যাপসটা একটা রিলোড নেবেন। দেওয়ার পরে এই পেজে আপনার কাছে চলে আসবে। দেন হচ্ছে এখানে আপনি পুনরায় মাই দোকানে ক্লিক করবেন। তো মাই দোকানে ক্লিক করলে এখানে হচ্ছে আপনি আপনার মাই দোকানে প্রবেশ করবেন বা মাই দোকানের ইন্টারফেসটা এখানে দেখতে পারবেন। তো উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের নিটপে লিমিটেড দেওয়া আছে, দেন এখানে একটা সাপোর্ট আইকন দেওয়া আছে, জাস্ট এটার মধ্যে ক্লিক করলে আপনি হচ্ছে আমাদের অ্যাপসের যে সাপোর্ট সেন্টার, সেই সাপোর্ট সেন্টার ওপেন হবেন। এখান থেকে আপনি আমাদের সাথে বিভিন্ন বিষয় বা বিভিন্ন প্রয়োজনে এখানে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন, ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ ফলো করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু অপশন দেওয়া আছে, যেমন এখানে স্টক হিসাব, সাপ্লায়ার, কাস্টমার, বাকির তালিকা, ব্যবসার নোট, ক্যাশ বক্স, টিউটোরিয়াল অ্যান্ড এখানে সেটিংস। তো আপনারা এখানে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের সকল হিসাব খুব সহজেই স্মার্টলি ম্যানেজ করতে পারবেন এক অ্যাপ দিয়েই। এই অ্যাপ দিয়ে আপনারা ফ্লেক্সিবিলিটি ব্যবসার পাশাপাশি মোবাইল রিচার্জ বিজনেসের পাশাপাশি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সকল হিসাব এখানে রাখতে পারবেন খুব সহজেই। তো যেহেতু এটা আমাদের ফ্রি রেগুলার অ্যাকাউন্ট, আপনার এখানে অপশনগুলো ইউজ করার জন্য আপনার অ্যাকাউন্টটাকে অবশ্যই বিজনেসে আপডেট করতে হবে। তো আমি যখন এখানে স্টকে ক্লিক দিই, দেখতে পাচ্ছেন যে আপডেট ইউর অ্যাকাউন্ট ট্যাব এখানে শো হতেছে। তো অ্যাকাউন্টে রেগুলার থেকে বিজনেসে আপডেট করলে এখানে কী কী সুবিধা পাবেন তা লেখা আছে। অ্যান্ড হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট আপডেট করতে কত টাকা লাগবে সেটা এখানে দেখতে পাচ্ছেন যে মাত্র 300 টাকা দিয়ে আপনারা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট আপডেট করতে পারবেন। তো সেমভাবে আপনারা এখানে সাপ্লাইতে ক্লিক দিলেও সেম জিনিস এখানে দেখতে পাবেন। তো এখানে আপনারা ফ্রিতে হচ্ছে নোটস ইউজ করতে পারবেন। তো নোটের মধ্যে ক্লিক দিলে আপনি দেখতে পাচ্ছেন যে এরকম একটা নোট ওপেন হবে। তো এখানে হচ্ছে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নোট এখানে সেভ করে রাখতে পারবেন। তো নোট সেভ করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার নোটের শিরোনাম দিবেন, যেমন এখানে আমি দিচ্ছি টেস্ট, এখানে একটা বিবরণ দিয়ে দিবেন। তো এখানে যে কোনো আপনার বিবরণ দেওয়ার পরে সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমার নোটটা এখানে সেভ হয়েছে। দেন এখানে ক্লিক দিলে আমি আমার নোটের সম্পূর্ণ ডিটেলস এখানে দেখতে পাবো। অ্যান্ড এখানে এডিটে ক্লিক দিলে আমরা হচ্ছে নোটটাকে এডিট করতে পারবো, অথবা নিচে এখানে ডিলেটে ক্লিক করলে আমরা হচ্ছে এখানে আমাদের নোটটাকে সহজেই এখান থেকে ডিলিট করতে পারবো। উপরে সার্চ আইকন আছে, সার্চের মাধ্যমে আপনারা এখান থেকে নোট সার্চ করেও দেখতে পারবেন। আর পরবর্তীতে রয়েছে এখানে ক্যাশ বক্স। তো ক্যাশ বক্স ইউজ করার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টটাকে বিজনেসে আপডেট করতে হবে। তো এরপরে এখানে রয়েছে টিউটোরিয়ালে ক্লিক দিলে আপনারা মায়ের দোকানটা কীভাবে ইউজ করবেন সেই সম্পর্কে ভিডিও এখানে পাবেন। এরপরে রয়েছে সেটিংস। তো সেটিংসে ক্লিক করলে আপনি এখানে আপনার দোকানের সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবেন, যে আপনার দোকানের নাম অ্যান্ড ক্যাটাগরি এবং আপনার দোকানের আইডি এখানে দেখতে পারবেন, এবং এখানে আপনার দোকানটা কত তারিখে রেজিস্ট্রেশন করছেন সেই তারিখটা এখানে দেখতে পারবেন। আর নিচে এখানে কিছু সাধারণ সেটিংস এখানে দেওয়া আছে, যেমন আপডেট দোকান নেমে ক্লিক করলে আপনি আপনার দোকানের নামটা আপডেট করতে পারবেন, এবং আপডেট দোকান ক্যাটাগরিতে ক্লিক করলে এখান থেকে আপনি আপনার প্রতিষ্ঠানের ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন অথবা আপডেট করতে পারবেন। এর পরবর্তীতে এখানে আমাদের দোকান ডিলিট করার জন্য অপশন আছে, শেয়ার রেট আছে, এখানে অপশন দেওয়া আছে। তো এইগুলো হচ্ছে আমাদের দোকানের বেসিক সিস্টেম। তো আমরা হচ্ছে এবার একটা বিজনেস অ্যাকাউন্টে লগ ইন করে আপনাদের হচ্ছে দোকানের বাকি যে ফিচারগুলো সেগুলো কীভাবে ইউজ করবেন সেটা দেখাবো।
তো আমরা হচ্ছে এবার আমাদের একটা বিজনেস অ্যাকাউন্টে লগ ইন করলাম। তো লগ ইন করার পরে আমরা হচ্ছে মাই দোকানে ক্লিক করব। তো মাই দোকানে ক্লিক করার পরে আপনারা হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে হচ্ছে আপনার দোকানের সমস্ত ডিটেলস এখানে দেখতে পারবেন। তো এখানে প্রথমে রয়েছে স্টক হিসাব। স্টক হিসাবে ক্লিক করলে এখানে হচ্ছে আপনার স্টক হিসাবের একটা ডিটেলস দেখতে পাবেন। তো আমাদের এখানে ডেমো বেশ কিছু স্টক হিসাব রয়েছে। তো এখানে হচ্ছে আপনারা আপনার প্রতিষ্ঠানের প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, এবং অ্যাড করার জন্য আমাদের নিচে প্লাস বাটনে ক্লিক করতে হবে। তো প্লাস বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা চাইলে আপনার প্রোডাক্টের ছবি দিতে পারবেন। ছবি দেওয়ার পরে এখানে আপনার পণ্যের নাম দিতে পারবেন, যেমন আমি এখানে দিচ্ছি লাইট। তারপরে আপনার ক্রয় মূল্য কত, যেমন 80 টাকা, এবং বিক্রয় মূল্য আপনি কত টাকা প্রোডাক্টটা বিক্রি করতে চান সেটা এখানে দিবেন 100 টাকা, এবং কত পরিমাণ বা কতগুলো স্টক আপনার রয়েছে সেটা দিবেন, যেমন আমি এখানে দিচ্ছি 200। পিসে ক্লিক দেওয়ার পরে আপনি এখানে কেজি, গ্রাম, লিটার, মিলিলিটার, প্যাকেজ, বক্স, বোতল, ডজন, ফুট এবং মিটার, সেট, কার্টন, মিলিগ্রামে এখান থেকে আপনার প্রোডাক্টের সাথে যে এটা মিলে সেটা হচ্ছে আপনি এখানে দিবেন। তো আমার হচ্ছে পিসের সাথে যাই। তো পিস দেওয়ার পরে আমি এখানে যুক্তকরণে ক্লিক করব। তো যুক্তকরণে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে উপরে ফার্স্টে আমাদের এখানে আমাদের স্টকের হিসাবটা এখানে চলে আসছে। তো আমাদের স্টকে রয়েছে 200টা আমাদের স্টকে রয়েছে। তো আপনারা পণ্যের তথ্য আপডেট করে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনারা আপনার পণ্যের তথ্য বা এডিট করতে পারবেন, এখানে ডিলিট করতে পারবেন, তো আপডেট করতে পারবেন। এরপরে যদি কোনো পণ্য বিক্রি করেন সেটা আপনারা এখানে সহজ হিসাব করে রাখতে পারবেন, যেমন বিক্রি সংখ্যা আপডেট করুন একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কতগুলো পণ্য বিক্রি করলেন, যেমন যদি আজকে 20টা পণ্য বিক্রি করেন এখানে 20 দেওয়ার পরে আপডেট করে ক্লিক করবেন। তো ক্লিক দিলেই আপনার স্টক থেকে 20টা পণ্য মাইনাস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের 200টা ছিল, এখানে 180টা আছে। তো এরকমভাবে যদি এখানে আপনি আবার পণ্যের সংখ্যা বিক্রি করেন, যেমন আমি যদি এখানে 4টা বিক্রি করলাম, তো বিক্রি করার সাথে সাথে যদি আপনার এখানে নগদে বিক্রি করেন সেই হিসাবটা আপনারা এখানে সহজে রাখতে পারবেন। যেমন 4টার দাম হচ্ছে 400 টাকা, আপনারা যদি চান এখানে 400 টাকা নগদ দিয়ে দিতে পারেন যদি নগদ আপনারা বিক্রি করেন। যেমন 400 টাকা দেওয়ার পরে আপডেটে ক্লিক করলে আপনার এই 400 টাকা হচ্ছে আপনার ক্যাশ বক্সের মধ্যে অটোমেটিক সেভ হয়ে যাবে। তো আমাদের তথ্য এখানে আপডেট হয়েছে। আমরা ব্যাকে আসি। ব্যাকে আসার পরে এখানে আমার ক্যাশ বক্স ওপেন করলাম। তো ক্যাশ বক্স ওপেন করলে এখানে আপনার টোটাল ক্যাশ হিসাবটা এখানে দেখতে পারবেন। তো উপরে হিস্টোরি নামে একটা আইকন আছে, বাটন আছে, হিস্টোরি বাটনে ক্লিক দিব। তো ক্লিক দিলে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে মাত্র 4টা লাইট বিক্রি করছি 400 টাকা, সেই হিসাবে এখানে আমাদের ক্যাশ বক্সের মধ্যে সেভ হয়েছে অটোমেটিক। তো এখানে হিস্টোরির মধ্যে আপনি ক্যাশ বক্সে যত লেনদেন করবেন সব লেনদেন এখানে দেখতে পারবেন, হিস্টোরি আকারে এখানে এটা সেভ হয়ে থাকবে। এবং উপরে থেকে আপনারা এখানে ডেট অনুযায়ী আপনাদের ক্যাশ বক্সের যে হিস্টোরি আছে সেটা এখানে দেখতে পারবেন। তো হিস্টোরি পরে আসি, দেন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি সাপ্লায়ার নামে একটা বাটন আছে। তো সাপ্লায়ারে ক্লিক করব। তো সাপ্লায়ারে ক্লিক করলে এখানে আপনি সাপ্লায়ারের ইনফরমেশন দেখতে পারবেন, এবং সাপ্লায়ার অ্যাড করার জন্য এখানে প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পরে এখানে নাম দিবেন, ফোন নম্বর দিবেন, ঠিকানা দিবেন, এবং পূর্বে যদি আপনি সাপ্লায়ারের কাছে সাপ্লায়ার যদি আপনার কাছে পূর্বে টাকা পায় সে টাকা এখানে দিবেন, না থাকলে দিবেন না। দেওয়ার পরে যুক্ত বাটনে ক্লিক করলে আপনার সাপ্লায়ার এখানে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাওয়ার পরে সাপ্লায়ার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, অ্যান্ড এখানে সাপ্লায়ারের সাথে আপনার লেনদেনের হিস্টোরি এখানে দেখতে পারবেন। যদি আপনি সাপ্লায়ারের কাছ থেকে কোনো পণ্য বাকি কিনেন, যেমন আপনি মনে করেন এক্সাম্পল হিসেবে এখানে দিতেছি আমি সাপ্লায়ারের কাছ থেকে 100 টাকার পণ্য বাকি কিনলাম, এবং এখানে বিবরণ হচ্ছে ঐচ্ছিক অপশনাল, এখানে আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনি 100 টাকায় কী কী পণ্য কিনছেন সেটাও নোট এখানে আপনারা দিতে পারেন। যেমন এখানে আমি নোট লিখলাম, নোট এখানে আপনারা 100 টাকায় কী কী পণ্য বাকি কিনলেন সেটা এখানে নোট হিসেবেও দিতে পারেন। দেওয়ার পরে নিশ্চিতকরণে ক্লিক দিলে আপনার 100 টাকাটা এখানে সাপ্লায়ার পাবে, এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমার লেনদেনটি সম্পূর্ণ হয়েছে, এবং আমার কাছে সাপ্লায়ার পাবে এখানে 300 টাকা, এবং আমার এখানে নোট বাকি কিনলাম, নোট আমার এখানে সেভ হয়েছে, ট্রানজ্যাকশনে এখানে সেভ হয়েছে। তো এবং এরপরে যদি আপনি এখানে সাপ্লায়ারকে টাকা দেন, যেমন আমি এখানে যদি 300 টাকা দিয়ে দিই, আমি এখানে দিলাম 300 দেওয়ার পর নিশ্চিতকরণে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমার লেনদেনটি সম্পূর্ণ হয়েছে, এবং আমি সাপ্লায়ারকে দিলাম 300 টাকা, এবং এখন হচ্ছে সাপ্লায়ার আমার কাছে পাবে 0 টাকা। তো এইভাবে হচ্ছে আপনারা এখানে সাপ্লায়ারের সাথে লেনদেন করতে পারবেন। এবং উপরে একটা 3 ডট বাটন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এই সাপ্লায়ারকে কল করতে পারবেন, এবং এই সাপ্লায়ার প্রোফাইল আপডেট করতে পারবেন। পাশাপাশি এই সাপ্লায়ারকে এখান থেকে আপনারা ডিলিট করে দিতে পারবেন। তো এই হচ্ছে সাপ্লায়ারের সেটিংস। এবং ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিলোড বাটন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমার এই সাপ্লায়ার আর আমার কাছে 1 টাকাও পাবেন না, এটা পরিশোধ হয়ে গেছে। তো এইভাবে এখানে আপনারা সমস্ত সাপ্লায়ার অ্যাড করতে পারবেন, এবং সহজে সাপ্লায়ারের হিসাব এখানে রাখতে পারবেন।
এবং সার্চ করে সাপ্লায়ার খুঁজে বার করতে পারবেন এখান থেকে। তো পরবর্তীতে রয়েছে আমাদের এখানে কাস্টমার। তো কাস্টমারে ক্লিক করলে এখানে আপনার কাস্টমার হিসাব দেখতে পাবেন। তো সেম সিস্টেমে এখানে প্লাস বাটনে ক্লিক করে আপনি চাইলে কাস্টমারের ছবি দিতে পারবেন ঐচ্ছিক, এবং এখানে কাস্টমারের নাম দিবেন, যেমন কামাল। দেন এখানে কাস্টমারের ফোন নাম্বার দিবেন, দেওয়ার পরে কাস্টমারের ঠিকানা দিতে পারেন। এবং কাস্টমারের কাছে যদি পূর্ব বাকি থাকে সেটা এখানে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। তো আমি একটা এখানে দিলাম। দেওয়ার পরে যুক্তকরণ বাটনে ক্লিক করবেন। তো আমার এই সেম নাম্বারে অলরেডি একটা কাস্টমার এখানে অ্যাড করা আছে, যার জন্য আমাদের এই কাস্টমারটা অ্যাড হয় নাই। তো আমি এখানে আবার কাস্টমার অ্যাড করতেছি। দেখতে পাচ্ছেন যে আমাদের মাত্র যে কাস্টমার অ্যাড করলাম সেটা এখানে অ্যাড হয়ে গেছে সফলভাবে। তো সেমভাবে আমরা কাস্টমার উপরে ক্লিক করব। ক্লিক করলে এখানে কাস্টমারের কাছে আমি কত পাবো সেটা এখানে দেখতে পাচ্ছেন, এবং কাস্টমারের লেনদেনের হিস্ট্রি এখানে দেখতে পাবেন। যেমন কাস্টমারের কাছে আমি পাবো 200 টাকা। তো কাস্টমার এক্সাম্পল হিসেবে কাস্টমার আমাকে দিল 100 টাকা। এখানেও সেমভাবে আপনারা নোট লিখতে পারেন। তো 100 টাকা পাওয়ার পর আমি নিশ্চিতকরণে ক্লিক করব। তো ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমি ক্যাশ পেলাম কাস্টমারের কাছ থেকে 100 টাকা। আমার কাস্টমার কাছে আমি পেতাম 200 টাকা, সেখান থেকে কাস্টমার আমাকে দিল 100 টাকা। 100 টাকা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি 100 টাকা পেলাম, এবং উপরে আমার কাস্টমারের কাছে আমি পাবো আরও 100 টাকা। সেমভাবে যদি কাস্টমার বাকি নেয়, যদি আপনার কাছ থেকে আরও 200 টাকা বাকি নেয় সেটা এখানে দিবেন, দেওয়ার পরে নিশ্চিতকরণে ক্লিক করবেন। তো আমাদের লেনদেনটি আবার সফল হয়েছে। আমি কাস্টমারের কাছে বাকি বেচলাম 200 টাকা। তো আমি কাস্টমারের কাছে পাবো আরও 300 টাকা। এটা সেমভাবে এরকমভাবে এখানে সেভ হয়ে গেলো। উপরে 3 ডটে ক্লিক করে এখানে আপনি কাস্টমারকে কল করতে পারবেন, কাস্টমারের প্রোফাইল আপডেট করতে পারবেন, কাস্টমারকে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। ওকে। তো আরেকটা বিষয় সেটা আপনি যদি কোনো কাস্টমার যদি আপনাকে বেশি টাকা দিয়ে যায়, যেমন এই কাস্টমারের কাছে পাবে আমি 300 টাকা, তো কাস্টমার যদি আমাকে 400 টাকা দেয়, আমি 400 টাকা পেলাম। তো নিশ্চিত করুন কাস্টমার যদি রিটার্ন না নেয়, তো ওই ক্ষেত্রে আমি নিশ্চিত করে ক্লিক করব। তো ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখন আমি কাস্টমার আমার কাছে পাবে 100 টাকা এখানে শো হচ্ছে। আমি যদি এখান থেকে ব্যাকে আসি, এখানে রিলোড দেই, তো দেখতে পাচ্ছেন যে কামাল নামে কাস্টমারকে আমি দিব 100 টাকা, অর্থাৎ কাস্টমার আমার কাছে পাবে 100 টাকা। তো নেক্সট টাইম যদি কাস্টমার আপনার কাছ থেকে আরও 100 টাকার পণ্য বাকি নেয় বা 100 টাকার পণ্য কিনে, তো আপনি এখানে 100 টাকা এন্ট্রি করবেন। দিলামের এখানে 100 টাকা দেওয়ার পরে নিশ্চিত করে ক্লিক করবেন। তো ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে বাকি দিলাম, অর্থাৎ কাস্টমারের কাছে যেহেতু আমি 100 টাকা পেতাম, সেক্ষেত্রে আমার হিসাব ক্লিয়ার হয়ে গেছে। কাস্টমার আমার কাছে আর 1 টাকা পাবে না, আমি কাস্টমারের কাছে 1 টাকাও পাবো না। উপরে দেখতে পাচ্ছেন হিসাব ক্লিয়ার 0 হয়ে গেছে। তো আমি ব্যাকে আসতাম, ব্যাকে আসলে এখানে রিলোড দিলে দেখতে পাচ্ছেন কামাল নামের এখানে হিসাব ক্লিয়ার শো হচ্ছে। তো সেমভাবে আপনারা এখানে কাস্টমারের হিসাব সহজেই রাখতে পারবেন এক অ্যাপ দিয়েই, এবং এখান থেকে চাইলে আপনারা কাস্টমারের প্রোফাইল এখানে ডিলিট করে দিতে পারেন। তো এই কাস্টমার হিসাব। আশা করি এটা বুঝতে পারছেন। এর পরবর্তীতে এখানে বাকির তালিকা, যদি আপনি কোনো কাস্টমারের কাছে বাকি পান সেই তালিকা এখানে দেখতে পাবেন। তো যেহেতু আমি কোনো কাস্টমারের কাছে বাকি পাই নাই, সেটা এখানে শো হচ্ছে না। তো ব্যাকে আসবো, ব্যাকে আসার পরে আমি এই কাস্টমার আমার কাছ থেকে মনে করেন 50 টাকার কিছু বাকি নিল। তো আমি ব্যাকে আসবো, আবার ব্যাকে আসার পরে বাকির তালিকাতে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে কামাল নামের এই কাস্টমারের কাছে আমি 50 টাকা পাবো। অর্থাৎ এখানে যে কাস্টমারের কাছে আপনারা বাকি পাবেন তাদের ডিটেলস বা সেই কাস্টমারগুলোকে এখানে আপনারা দেখতে পারবেন। তো সেমভাবে এখানে পরবর্তী রয়েছে ব্যবসার নোট। ব্যবসার নোটটা আমি আগে দেখাইছি। সেমভাবে এখানে আপনারা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নোট রাখতে পারবেন। এর পরবর্তীতে রয়েছে ক্যাশ বক্স। তো ক্যাশ বক্সে আসার পর এখানে আপনি আপনার ক্যাশ বক্স হিসাব সহজেই রাখতে পারবেন। যেমন যদি আপনি বাসা থেকে ক্যাশে আরও টাকা অ্যাড করেন, সেখানে ক্যাশ দিলামে ক্লিক করার পরে, যেমন 200 টাকা যদি দেয় আমি ক্যাশ দিলাম, এখানে চাইলে আপনারা বিবরণ দিতে পারেন ঐচ্ছিক, এটাও অপশনাল। আপনি চাইলে এখানে আপনার ক্যাশের বিবরণও এখানে দিতে পারেন। তো আমি 200 টাকা দেওয়ার পরে সেভ করলাম। তো সেভ করলে দেখতে পাচ্ছেন যে লেনদেনটি সফল হয়েছে, এবং আমি এখানে 200 টাকা দেওয়ার পরে আমার এখানে 1300 ছিল, সেখানে আমার বর্তমান ক্যাশ হচ্ছে 1500 টাকা। তো এখানে আমি যদি আবার হিস্টোরিতে ক্লিক করি, তো ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে ক্যাশ দিলাম 200 টাকা, এখানে আমার হিস্টোরির মধ্যে সেভ হয়ে গেছে। তো সেমভাবে যদি আপনি এখান থেকে ক্যাশ বক্স থেকে টাকা নেন, যেমন আমি এখান থেকে যদি আরও 500 টাকা নেই, রিটার্ন নেই, তো আমি এখানে নিলাম বাসায় নিলাম, লিখলাম নোটের মধ্যে বাসায় নিলাম। নেওয়ার পর সেভ বাটনে ক্লিক করলাম।
তো দেখতে পাচ্ছেন লেনদেনটি সফলভাবে সফল হয়েছে এবং আমার বর্তমান ক্যাশ এখানে রয়েছে 100 টাকা। তো আমি আবার হিস্টোরিতে আসার পরে দেখতে পাচ্ছেন যে ক্যাশ নিলাম 500 টাকা এবং এখানে আমি নোটে লিখলাম বাসায় নিলাম। তো নিচে দেখতে পাচ্ছেন যে এখানে বাসায় নিলাম লেখা আছে। তো এইভাবে হচ্ছে আপনারা এখানে নিলাম এবং দিলাম হিসাব রাখতে পারবেন। তো এর পরবর্তীতে রয়েছে খরচ। আপনারা যদি এখান থেকে খরচ করেন ক্যাশ থেকে, তো আপনি কত টাকা খরচ করছেন, যেমন যদি 50 টাকা খরচ করেন, তো এখানে খরচ দেওয়ার পরে এখানে আপনার বিবরণ দিতে পারেন, এটা ঐচ্ছিক। দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করবেন। তো যেহেতু আজকে 50 টাকা খরচ করলাম, তো উপরে দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স আপডেট হয়ে 950 হয়ে গেছে এবং আজকে 50 টাকা খরচ করছি সেটা এখানে আমার এখানে আপডেট হয়েছে, অর্থাৎ 50 এখানে মাইনাস হয়েছে। তো আর সেমভাবে যদি ক্যাশ কিনেন, অর্থাৎ আপনার ক্যাশ টাকা দিয়ে যদি কোনো কিছু কিনেন সেটাও আপনারা দিবেন, যেমন 200 টাকা কিনলাম এবং নোটে দিলাম নোটে আমি দিলাম হচ্ছে কিনলাম, দেওয়ার পরে সেভ করলাম। তো 200 টাকা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স আপডেট হয়ে 750 হয়েছে এবং আজকের খরচ এখানে 250 টাকা হয়েছে। আবার যদি হিস্টোরিতে আসি, তো দেখতে পাচ্ছেন যে ক্যাশ কিনা খরচ সকল ডিটেলস এখানে দেখতে পাচ্ছি। তো সেমভাবে যদি এখানে আপনারা আবার বিক্রি করেন, ক্যাশ যদি কোনো কিছু বিক্রি করেন, সেই পণ্যর বা বিক্রির হিসাব যদি এখানে দেন, যেমন এখানে আমি 100 টাকার পণ্য বিক্রি করলাম, এখানে বিবরণটা ঐচ্ছিক, যেমন দিতে পারেন চাইলে। তো আমি কিছু দিলাম না, দেওয়ার পরে এখানে সেভ বাটনে ক্লিক করলাম। আমার লেনদেনটি সফল হয়েছে, আমার ক্যাশ 750 থেকে 850 হয়েছে এবং আমার আজকের বিক্রি ছিল 400 টাকা, সেখানে আপডেট হয়ে 500 টাকা হয়েছে। অর্থাৎ আমি 100 টাকার মাত্র ক্যাশ বিক্রি করলাম, সেটাও আমার এখানে সহজভাবে খুবই স্মার্টলি এখানে আপডেট হয়ে গেছে। আমি যদি আবার এখানে হিস্টোরিতে আসি, হিস্টোরিতে আসার পরে দেখতে পাচ্ছেন যে ক্যাশ বেচার এখানে 100 টাকা শো হচ্ছে। তো এইভাবে হচ্ছে আপনারা খুব সহজে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের বা দোকানের ক্যাশ বক্সের হিসাব খুব সহজে রাখতে পারবেন আমাদের মাই দোকানের এই ফিচার্স বা মাই ক্যাশ বক্সের অপশন দিয়ে। দেন এখানে রয়েছে টিউটোরিয়াল হচ্ছে এখানে আপনারা আমাদের এই মাই দোকান কীভাবে ইউজ করবেন সেই ভিডিওটা এখানে থাকবে। তার পরবর্তীতে সেটিংসে ক্লিক করলে আপনার দোকানের সেটিংস এখানে দেখতে পারবেন। তো এর পরবর্তীতে এখানে আপনাদের এটা রিলোড দিই আমি এখানে। তো রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আজকের বিক্রি এবং আজকের মোট বিক্রি এখানে শো হচ্ছে এবং আপনি কাস্টমারের কাছে মোট কত টাকা বাকি পাবেন সেই বাকি এখানে দেখতে পাবেন খুব সহজে। এবং আমার এখানে আমার কাস্টমারের যে লিস্ট, সেই লিস্টটা আমি আমার হোম পেজেই দেখতে পাবো। তো আমি এক্সাম্পল হিসেবে আরেকটা কাস্টমার অ্যাড করতেছি। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে আরেকটা কাস্টমার অ্যাড করলাম। অ্যাড করার পরে আমি ব্যাকে আসলাম, আসার পরে এখানে আরেকটা রিলোড দিলাম আমার দোকানের হোম পেজটা। তো রিলোড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কাস্টমার সংখ্যা এখানে দুজন হয়েছে এবং মোট বাকি হচ্ছে 70 টাকা। যেমন আমি একজনের কাছে পাই 50 টাকা, আরেকজনের কাছে পাই 20 টাকা, এরকমভাবে আমার টোটাল বাকি হয়েছে 70 টাকা। তো আপনারা চাইলে এখানে কাস্টমার সার্চ করেও এই হোম পেজ থেকেও দেখতে পারবেন কাস্টমার ইনফরমেশন এবং এখানে ক্লিক করে কাস্টমারের ডিটেলস এখানে সহজেই আপডেট করতে পারবেন। এরপরে এখানে এই ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার কাস্টমারের একটা ইনফরমেশন বা কাস্টমারের যে রিপোর্ট থাকবে সেই রিপোর্টটা এখানে ডাউনলোড হয়ে যাবে। তো আমি এটা ওপেন করলাম, পিডিএফ আকারে ডাউনলোড হবে রিপোর্ট। তো রিপোর্ট ডাউনলোড করলে হচ্ছে এরকমভাবে আপনার দোকানে যে রিপোর্ট আছে সেটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে মাই দোকান কাস্টমার রিপোর্ট এখানে শো হচ্ছে। দেন কামাল রহিম, মোট পাবো এত টাকা, মোট দেবো এত টাকা, মোট ব্যালেন্স, নেট ব্যালেন্স এত টাকা এবং কত তারিখে জেনারেট হয়েছে সকল ডিটেলস এখানে আপনারা সহজে দেখতে পারবেন। তো এভাবে হচ্ছে আপনারা চাইলে আপনার দোকানের কাস্টমারের রিপোর্টটাও এখানে সহজে ডাউনলোড করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের অ্যাপসের নতুন ফিচার্স মাই দোকানের টিউটোরিয়াল। তো এই ভিডিও দেখার মাধ্যমে আশা করি সকলে বুঝতে পারছেন যে এই মাই দোকান কীভাবে ব্যবহার করবেন। তার উপরেও যদি কারো কোনো প্রকার সমস্যা হয়, ওই ক্ষেত্রে আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন।